সুলতান নওবিয়া হুজুর হাফিজ রহমাতুল্লাহি আলাইহি শুভাকাঙ্ক্ষী ভক্তবৃন্দ বংশধরবৃন্দ ওলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত মুসল্লিয়ান ইকরাম পার্শ্ববর্তী মহিলা মসজিদে আগত পর্দার অন্তরালে মা ও বোনেরা আল্লাহ তাআলা শানুর দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদেরকে তার ঘর মসজিদে সালাতুল জুমার উদ্দেশ্যে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন। সে মহান প্রভুর দরবারে দিল খুলে প্রাণ খুলে একবার শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমরা আলোচনা করছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা নামাজের ক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল আর আমাদের নামাজ কেমন হচ্ছে। নামাজ এমন একটি ইবাদত, সালাত এমন একটি ইবাদত যে ইবাদতটা ঠিক হয়ে গেলে আমার জীবনের সমস্ত ইবাদত বন্দেগী সকল কর্মকাণ্ড ঠিক হয়ে যাবে। সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় দায়িত্ব, গুরু দায়িত্ব, সবচেয়ে বড় রেসপন্সিবিলিটি আমাদের সেটা হলো সালাত আদায় করা। এই দায়িত্ব আমরা যতটুকু সুন্দর করে আদায় করতে পারবো পরবর্তী সমস্ত কাজ ততটা সুন্দর হয়ে যাবে। এটা শুধু দুনিয়ায় নয় বরং আখিরাতেও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ দিয়ে হিসাব শুরু করবেন, তাই না? যার নামাজের মধ্যে কোনো গরমিল নেই তার হিসাবের প্রয়োজন নাই, আর যার নামাজ ঠিক হয় নাই তার তো সেখান থেকে হিসাবে সে ধরাশায়ী হয়ে যাবে। এজন্য যেই নামাজ পড়লে পরে আমরা হিসাবে বিনা হিসাবে জান্নাতে যেতে পারবো সেই নামাজ আমাদের পড়া উচিত, ঠিক কিনা বলুন? আমার নামাজটা সেই নামাজ হচ্ছে কিনা। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই নামাজ আমাদের হচ্ছে কিনা এটা আমাদেরকে বুঝতে হবে এবং শিখতে হবে, জানতে হবে এবং সেইভাবে নামাজ আদায় করতে হবে। নামাজ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাক্ষাৎ। নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বলা। নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানো। যখন বান্দা নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে বান্দার সঙ্গে সরাসরি কানেকশন হয়ে যাবে। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় বান্দা সরাসরি রব্বুল আলামিনের সঙ্গে কথা বলা শুরু করে দেয়। না তারে, না টেলিফোনে, না মোবাইলে, বরং সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলে। বান্দা যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে, বান্দা আল্লাহর নাম স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় মহান, তিনি সবচেয়ে বড়, তিনি রাজাধিরাজ, তার কাছে আমি মাথা নত করছি, অন্য কারো কাছে নয়। বান্দা এই ঘোষণা দিয়ে নামাজে প্রবেশ করে আর সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে ছাড়া, আল্লাহর সম্পর্ক ছাড়া দুনিয়ার সকল সম্পর্ক বর্জন করে দেয়। তাকবীরে তাহরিমা, তাহরিমা মানে হারাম করে দেওয়া। আমি যখন আল্লাহু আকবার বললাম, এখন থেকে নামাজ শেষ করা পর্যন্ত আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক স্থাপিত হয়ে গেল, আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক শুরু হয়ে গেল। আর হারাম করে দিলাম, তাকবীরে তাহরিমার মাধ্যমে হারাম করে দিলাম আল্লাহ ছাড়া আর যত সম্পর্ক আছে সমস্ত সম্পর্ক। নামাজের মধ্যে থাকা অবস্থা কি সালাম দেওয়া যায়? কি সালাম কি ভালো কাজ না? দেওয়া যায়, কারণ সালাম তো মানুষের সাথে সম্পর্ক, যদিও ভালো কাজ। এক ভাই হাসি দিয়েছেন আপনার পাশে, আপনি হাসির জবাব দেবেন না? নামাজের মধ্যে দেওয়া যায়? যত ভালো কাজ আর যত খারাপ কাজ কোনটাই নামাজ অবস্থায় করা যাবে না। নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে অন্য ইবাদত করা যায় না, কিন্তু অন্য ইবাদত করা অবস্থায় নামাজ পড়া যায়। আপনি হজ করতে গিয়েছেন, হজের ফাঁকে ফাঁকে নামাজ পড়তে পারছেন না, রোজা রাখছি
আছি, রোজার মধ্যে নামাজ পড়ছি না, কিন্তু নামাজরত অবস্থায় অন্য কোনো ইবাদত শুরু করা যাচ্ছে না। তার মানে কি নামাজ একটি স্পেশাল ইবাদত এবং সবচেয়ে বড় ইবাদত, যে ইবাদতের মধ্যে অন্য কোনো ইবাদতের সুযোগ নেই। তাসবিহ করা, তাহলিল পড়া, নামাজের মধ্যে শেখানো তাসবিহ তাহলিল যেটা নামাজের জন্য নির্ধারিত, এগুলি ছাড়া অন্য তাসবিহ তো পড়া যায় না, তাই না? তো এই জন্য বান্দা যখন তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করে দিল, বান্দার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক স্থাপিত হয়ে গেল, অন্য সকল সম্পর্ক নিষিদ্ধ হয়ে গেল, অন্য সকল কাজ নিষিদ্ধ হয়ে গেল। ইভেন কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের শেখানো কোনো কথাও নামাজের মধ্যে বলা যাচ্ছে না। বান্দা যখন আল্লাহু আকবার বলল, আল্লাহু আকবার বললাম, আল্লাহ মহান, এই ঘোষণা দিলাম, ঠিক আছে, তো হাত উঠাতে হবে কেন? হাত কেন উত্তোলন করতে হবে? এর বৈশিষ্ট্য কি? এর কারণ কি? কারণ হলো এই, বান্দা যখন হাত উত্তোলন করলো, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারেন্ডার করলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলো। আল্লাহ তাআলা, আমি নামাজের আগে এটা ঘোষণা দিচ্ছি, আমি বড় অপরাধী, আমি বড় অন্যায়কারী, আমি বড় পাপাচার, আমি আপনার কাছে সারেন্ডার করছি, আত্মসমর্পণ করছি। আর আপনি রব্বুল আলামিন অনেক বড় মহান, আপনি আমার রাজা, আপনি রাজাধিরাজ, আমার মালিক, আমার মনিব, আমার রব, আমার ইলাহ, আমার রাজ্জাক, আমার খালিক, আল্লাহ রাব্বুল আলামিন, সবকিছুই আপনি আমার। এরপরে বান্দা যখন নামাজে প্রবেশ করলো, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলা শুরু করে দিল। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা এমন কোন নামাজের এমন কোন রাকাত নাই যেই রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে, ঠিক কি না বলুন? এই সূরা ফাতিহাটা নামাজের মধ্যে ম্যান্ডেটরি করে দেওয়া হলো কেন? নামাজের মধ্যে সূরা ফাতিহা আবশ্যক করে দেওয়া হলো কেন? কারণ নামাজের যে উদ্দেশ্য এবং নামাজের যে বৈশিষ্ট্য, যে নামাজের যে তাৎপর্য, এই সবটা সূরাতুল ফাতিহা দ্বারা ফুটে ওঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজ ফরজ করেছেন কোথায় বসে? আরশে আজিমে বসে। নামাজ ছাড়া অন্য সকল ইবাদত বন্দেগী ফরজ হয়েছে ওহীর মাধ্যমে দুনিয়ায় বসে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপর ওহী নাযিল করেছেন। তার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় ছিলেন, কিন্তু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নামাজ এটা ওহীর মাধ্যমে ফরজ হয় নাই। রাসূল দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করেন নাই, বরং এই নামাজের মতো মহান নিয়ামত রাসূলকে এবং রাসূলের উম্মতকে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে তার কাছে দাওয়াত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আরশে আজিমে দাওয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে গিফট করলেন নামাজ, এবং তার উম্মতের জন্য দিলেন এই নামাজ। এজন্য নামাজ কোনো সাধারণ ইবাদত বন্দেগী নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তার কাছে ডেকে নিয়ে যেই মত বিনিময় করেছেন, যেই কথাবার্তা বলেছেন, যেই ভাবের আদান প্রদান হয়েছে, যেই মহাব্বতের বহিঃপ্রকাশ ঘটেছে, রাসূলের উম্মতের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্যান্য বান্দাদের সঙ্গে একই ভাবের আদান প্রদান, একই মহাব্বতের আলাপন, একই মহাব্বতের আদান প্রদান আল্লাহ রাব্বুল আলামিন করতে চান নামাজের মাধ্যমে। এজন্য বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ইরফা আন্নি ওয়া আন আবদি আল হিজাব। ও আমার ফেরেশতারা, আমার বান্দা আমার সামনে আমার ইবাদত করার জন্য দাঁড়িয়ে গিয়েছে। ও ফেরেশতারা, আমার মাঝখান থেকে আর আমার বান্দার মাঝখান থেকে যত
যত ধরনের পর্দা আছে সবগুলো উঠিয়ে দাও। আমার বান্দা যখন আমার দিকে ফিরেছে, আমার বান্দা যখন তার মুখটা আমি আল্লাহর দিকে ফিরিয়ে দিয়েছে, আমি আল্লাহ আমার বান্দাকে সরাসরি দেখতে চাই। কোন পর্দার অন্তরালে থেকে আমি আল্লাহ আমার বান্দাকে দেখতে চাই না। তাই আমার বান্দা যখন আমার দিকে তার মুখটা ফিরিয়েছে, আমার মাঝখান থেকে আর আমার বান্দার মাঝখান থেকে সকল পর্দা উঠিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মুখের দিকে তাকিয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা মহব্বত করে বান্দার দিকে তাকিয়ে থাকে যে বান্দা আমার শানে গুণগান করার জন্য, বান্দা আমার ইবাদত বন্দেগী করার জন্য আমার দিকে তাকিয়েছে, আমার দিকে মুখ ফিরিয়েছে, আমার সামনে দাঁড়িয়ে গিয়েছে। পৃথিবীর সমস্ত মানুষ একদিকে ফিরে নামাজ পড়ে না, সবার কেন্দ্রস্থল কোনটা? কাবা। আল্লাহর ঘরের দিকে ফিরে নামাজ পড়ে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তো আমরা দেখছি না, এই দুনিয়ায় তো দেখা যাচ্ছে না, জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের দিকে ফিরে নামাজ পড়তে বলেছে। তার মানে আল্লাহর দিকে ফিরেই নামাজ পড়া হচ্ছে। যখন বান্দা আল্লাহর ঘরের দিকে তাকিয়ে আল্লাহর ঘরের দিকে মুখটা ফিরিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, আর বান্দা যখন মন এবং দিল, চোখ এবং অন্তর দুটোটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে মুখ ফিরিয়ে নেন না। যখন বান্দা চোখ তুলে অন্যান্য দিকে তাকানো শুরু করে দেয় নামাজের মধ্যে, অথবা বান্দা যখন তার মনটা আল্লাহর সামনে থেকে সরিয়ে অন্যদিকে নিয়ে যায়, বান্দা আল্লাহর কথা বলে আল্লাহর নাম স্মরণ করে নামাজে ঢুকেছে, আল্লাহু আকবার বলে নামাজে ঢুকে যখন বান্দা আল্লাহর প্রশংসা করতে শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে শুরু করে দেয়, এই কথা বলার মাঝখানে যদি বান্দার মনটা আল্লাহর সামনে থেকে অন্যদিকে চলে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিক থেকে মুখ ফিরিয়ে নেন আর ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা আমার মাঝে আমার বান্দার মাঝে তুমি আমার পর্দা টেনে দাও। কি আমাদের নামাজটা কি আল্লাহর মাঝে আমার মাঝে পর্দা থাকবে কি থাকবে না? কোনটা চায়? যে আল্লাহ রাব্বুল আলামিন এবং আমার মাঝে যদি কোনো পর্দা না থাকে, সরাসরি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখে আর আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে দেখে তার সালাত আদায় করতে পারি, এমন নামাজ হওয়া উচিত না? কিন্তু এমন নামাজ তো তখনই হবে, আল্লাহ রাব্বুল আলামিন তখনই আমার দিকে তাকিয়ে থাকবেন যখন আমার মনটা আল্লাহ ছাড়া অন্য কোনো দিকে যাবে না। কি আমাদের মন কি যায় কি যায় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমরা বেশি ভালোবাসতে পারি, তো আমার মনটা আল্লাহ ছাড়া অন্যদিকে কেন যাবে? বন্ধু যখন বন্ধুকে নিয়ে নিভৃতে যায়, তখন তো অন্য মানুষের কথা মনে থাকে না, থাকে? অথবা মানুষ যেই কাজটাকে খুব গুরুত্ব দিয়ে করে, মানুষ ওই কাজের মধ্যে নিমগ্ন থাকে, অন্যদিকে তার মনটা যায় না। আচ্ছা, যারা খুব খেলার প্রেমিক, যারা খুব খেলা দেখে, এই খেলা নিয়ে যারা খুব মত্ত থাকে, কখন কোন দেশের সঙ্গে কোন দেশের খেলা হয় যারা খোঁজখবর রাখে, আবার বিশাল বিশাল কি বলে সেই পতাকা বানিয়ে তার সাপোর্ট, যেই দেশকে সে সাপোর্ট করে সেই দেশের পতাকা বানিয়ে ছাদের উপরে রেখে দেয়। এই যারা খেলার প্রেমিক, যখন সে খেলা দেখে আর যদি এই খেলাটা সে দেখে গ্যালারিতে গিয়ে সরাসরি, তখন কি তার মনটা অন্যদিকে যাওয়ার সুযোগ আছে? কখন কোন উইকেট পরে, উইকেট পরে না কি বলে, কোন উইকেট পরে কোন উইকেট যায় না আসে, সে এইগুলি হিসাব নিকেশে কি ব্যস্ত থাকে, অন্যদিকে তার মন যায় না। কারণ কি? সে এই কাজটাকে গুরুত্ব সহকারে করছে, এই কাজের মধ্যে তার গুরুত্ব রয়েছে, এজন্য তার মনটা অন্য কোথাও ছুটাছুটি করছে না। আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আমি কোথাও
কোথায় দাঁড়িয়েছি, কি করছি, কি বলছি যদি বুঝে শুনে আমি বলতে পারি, করতে পারি, আমার মনটা অন্যদিকে কেন যাবে? আমি তো আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, অন্য কোনো কাছে, অন্য কোনো মানুষের সামনে নয়, অন্য কোনো মিনিস্টারের সামনে নয়, কোনো প্রাইম মিনিস্টারের সামনে নয়। সমস্ত রাজার রাজা আমার খালেক, আমার মালিক, আমার রাজ্জাক যিনি, তার সামনে আমি দাঁড়িয়ে আছি, আমার মনটা অন্যদিকে কেন যাবে? আচ্ছা বলেন তো, যদি প্রাইম মিনিস্টার আপনাকে ডাকে আপনার সঙ্গে কথা বলার জন্য, যদি আপনাকে টেলিফোন করে, অথবা প্রাইম মিনিস্টারের পিএ যদি আপনাকে ফোন করে বলে যে ম্যাডাম আপনাকে ডেকেছেন, আপনার সঙ্গে কথা আছে দুপুর অমুকটায়, দুপুর 2টায়, তো আপনি যখন প্রাইম মিনিস্টারের আহ্বানে ডাকে সাড়া দিয়ে যখন প্রাইম মিনিস্টারের সামনে গেলেন, প্রাইম মিনিস্টার আপনার সঙ্গে কথা বলছে, তখন কি আপনি অন্যদিকে তাকিয়ে থাকবেন? অথবা এমন কি ভাব করবেন যে আমি অমনোযোগী, যে আপনার কথা মনোযোগ নেই? আমারটা কি মনে করার সুযোগ আছে? কি করবে? কেন করবেন না? যে আমাকে প্রাইম মিনিস্টার ডাকিয়েছে, আমাকে প্রধানমন্ত্রী ডাকছে, আমি প্রধানমন্ত্রীর সামনে কথা বলছি। প্রধানমন্ত্রীর একটা সেকেন্ডের অনেক দাম, অনেক বেশি, তাই না? তো এখন অন্য মনস্ক হওয়া যাবে না। কি কথার জন্য আমাকে ডেকেছেন সেই কথাগুলো আমাকে মনোযোগ সহকারে শুনতে হবে, বুঝতে হবে। প্রাইম মিনিস্টারের মেসেজটাকে আমাকে বুঝতে হবে, তাই না? এই জন্য অন্যদিকে মন দেওয়া যাবে না, প্লাস অন্যদিকে তাকানো যাবে না। অন্যদিকে তাকাইলে প্রাইম মিনিস্টার ধমক দিবে তখনই। আর যদি আমার মনটা অন্যদিকে থাকে, তবুও প্রাইম মিনিস্টার আমার মুখের দিকে তাকিয়ে এসে বুঝবেন যে আমি এখানে উপস্থিত নেই। আর যদি প্রাইম মিনিস্টার বুঝতে পারেন যে আমার মন অন্যদিকে নেই, তো প্রাইম মিনিস্টার যদি আমাকে কোনো গিফট দেওয়ার জন্য ডেকে থাকেন, বা কোনো উদ্দেশ্য আমাকে ডেকে থাকেন ভালো কোনো উদ্দেশ্যে, তখন সেই গিফট বা ভালো কিছু আমাকে দিবেন? দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে ডেকেছেন তার সঙ্গে কথা বলার জন্য, প্রতি ওয়াক্তে নামাজের মধ্যে। আমরা কি বুঝতে পেরেছি আমাদেরকে ডেকেছেন? মুয়াজ্জিন সাহেব নামাজের দিকে যে আযানের মাধ্যমে আহ্বান করছেন, সেখানে কি বলছেন? হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। ডাকছেন, মুয়াজ্জিন ডাকছেন আমাদেরকে। মুয়াজ্জিন আল্লাহর প্রতিনিধি হয়ে, আল্লাহর প্রতিনিধি হয়ে আল্লাহর দিকে ডাকছেন, নামাজের দিকে ডাকছেন। তার মানে কি আল্লাহ রাব্বুল আলামিন ডাকাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনকে দিয়ে আপনাকে আমাকে ডাকিয়ে ডেকে ডেকে তার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করছেন। কেন করছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলবেন। সুবহানাল্লাহ। সে আল্লাহর সঙ্গে যখন কথা বলা শুরু হয়ে গেল, কিভাবে সম্ভব আপনার আমার মনটা বা চোখটা অন্যদিকে যাবে? কি সম্ভব? যদি সম্ভব হয় তাহলে এটা নামাজ না। যদি সম্ভব হয় আমার দ্বারা, তাহলে আমি নিজের উপরে নিজে জুলুম করলাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যকে সামনে রেখে আমাকে আপনাকে ডেকেছেন, সেই উদ্দেশ্য আর সফল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে পুরস্কার দেওয়ার জন্য আপনাকে আমাকে নামাজের দিকে ডেকেছেন, সেই পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন এই জন্য যাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গুনাহগুলো ক্ষমা করে দিতে পারে। ও বান্দারা, অনেক গুনাহ হয়ে গিয়েছে, আর নয়। আমি আল্লাহর দিকে ছুটে আস, নামাজে চলে আস, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যা, আমি আল্লাহর ইবাদত বন্দেগী কর, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। বান্দা যখন আল্লাহর কাছে সাড়া দিয়ে চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কিন্তু বান্দা আল্লাহর শেখানো পন্থা ছাড়া অন্য পন্থায় যখন আল্লাহকে ডাকা শুরু করে দিল, অথবা আল্লাহ রাব্বুল আলামিনকে যখন বান্দা অমনোযোগী হয়ে ডাকা শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে এলেন। আর যে পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ পাক ডেকেছেন, সেই পুরস্কার কি পাওয়ার আর সুযোগ আছে? এজন্য বুঝে শুনে নামাজ পড়তে হবে। আমি কি পড়ছি, আমি কি বলছি,
নামাজ এটা কোনো ট্র্যাডিশন নয়, এটা কোনো প্রথা নয়, এটা কোনো নিয়ম নীতি নয় যে যখন ছোট্ট অবস্থায় শিশুবেলায় মক্তবে এসেছি হুজুরেরা শিখিয়ে দিয়েছে এইভাবে নামাজ পড়তে হয়, এইভাবে দাঁড়াতে হয়, এইভাবে হাত জাগাতে হয়, এইভাবে রুকু করতে হয়, সিজদা করতে হয়, আর নামাজ শুরু করতে হয় এই সানা দিয়ে, এরপরে সূরা ফাতিহা করতে হয়। এগুলি মুখস্থ করে নিলাম, শিখে নিলাম, আর 5 ওয়াক্ত সময় একটু এক্সারসাইজ করে নিলাম, তাই নামাজ হয়ে গেল। এটি একটা তো শেখানো নিয়ম হয়ে গেল, একটা শেখানো নিয়ম। সেই নিয়মটা আমরা করলে কি নামাজ হয়ে গেল? নামাজ তো কোনো শেখানো কোনো নিয়ম নয়, কোনো রীতিনীতি নয় যে এটা করলেই হয়ে গেল। এটা তো ইবাদত। ইবাদত মানে কি? বন্দেগী, দাসত্ব, গোলামি। আমার মনিবের সামনে আমি গোলামি করার জন্য আমি দাঁড়িয়েছি। আমার মনিবের সামনে আমি দাস হয়ে আমি দাঁড়িয়েছি মনিবের অর্ডার ফলো করার জন্য, মনিবকে সন্তুষ্ট করার জন্য। তাই নয় কি? নামাজ ইবাদত, নামাজ গোলামি। এই গোলামির মধ্যে গোলামির যতগুলো ক্রাইটেরিয়া হতে পারে, গোলামির যতগুলো ধরন হতে পারে, সবগুলো নামাজের মধ্যে রয়েছে। নামাজটা শুরু হচ্ছে গোলামিয়তের ডিক্লারেশন দিয়ে, আল্লাহু আকবার, হাত উত্তোলন করে আমি সারেন্ডার করলাম আল্লাহর কাছে। আমি অপরাধী, আমি গুনাহগার, আমি আমার মনিবের সামনে দাঁড়িয়েছি। এরপরে যখন হাত উপরে উঠিয়ে সারেন্ডার করে আমি যখন হাত বাঁধলাম, তার মানে আমি অ্যারেস্ট, আমি আমার মনিবের সামনে অ্যারেস্ট হয়েছি, আমি আমার অপরাধের জন্য আমি ধরাশায়ী হয়েছি। আমি আল্লাহর সামনে, আমি এখন কারাবন্দী, আমাকে অ্যারেস্ট করা হয়েছে, আমার হাত বাঁধা, আমি এক হাত আরেক হাতের উপরে রেখে আমি আমার হাতকে বেঁধে দিয়েছি। আমি এখন অপরাধী, একজন অপরাধী, একজন কয়েদি যাদের সামনে যেভাবে দাঁড়ায় তার চেয়ে কোটি কোটি গুণ বিনয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কারণ আল্লাহ যাদের সামনে আর কোনো দাঁড় হতে পারে। আমি অপরাধী। তখন যখন আল্লাহর সামনে দাঁড়ালাম, আমার গুনাহের দিকে খেয়াল রেখে আমার চোখ থেকে পানি পড়া শুরু করে দেবে। আমি আমার প্রভুর সামনে দাঁড়িয়েছি, আমি আমার মনিবের সামনে দাঁড়িয়েছি, আমার দৃষ্টি, আমার মন অন্যদিকে কিভাবে যায়? হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ, হতে পারে এটাই আমার জীবনের শেষ রুকু, হতে পারে এটাই আমার জীবনের শেষ সাজদা। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা সংক্ষিপ্ত নসিহত করেন। অনেকগুলো নসিহত করবেন না, যে নসিহত আমি পালন করতে পারবো না। সংক্ষিপ্ত নসিহত করবেন যেটা আমি আজীবন ধরে রাখবো। আল্লাহ রাসূল তাকে একটাই নসিহত করলেন, সাল্লি সালাতা মুআদ্দিন। তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন এটাই তোমার জীবনের শেষ নামাজ। তুমি যখন নামাজে দণ্ডায়মান হয়ে যাবে, যখন নামাজের মধ্যে তুমি কিয়াম করবে, মনে করবে এটাই আমার শেষ কিয়াম। আমি এই কিয়াম করে এই 4 রাকাত নামাজের প্রথম রাকাতের কিয়াম আমি করছি, পরবর্তী রাকাতের কিয়াম আমি করতে পারবো কিনা আমি জানি না। আবার যখন তুমি রুকুতে চলে যাবে, তুমি মনে করবে এটাই আমার জীবনের শেষ রুকু। পরবর্তী রুকু করার মতন হায়াত আমার কপালে জুটবে কিনা জানি না। তুমি এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দাঁড়াবে, তোমার জীবনের শেষ নামাজ, শেষ রুকু, শেষ সিজদা মনে করে তুমি নামাজ পড়বে। আর তোমার হৃদয়টা যখন বিগলিত হয়ে যাবে, যখন তুমি নামাজের মধ্যে বিনয়ী হয়ে যাবা, এমন ভাবে তুমি নামাজ পড়বা, এটাই তোমার জন্য আমার নসিহত। এইভাবে নামাজ আদায় করলে এই নামাজ হবে মুমিনের জন্য মিরাজ। এই নামাজ পড়ে মুমিন আল্লাহকে দেখতে পারে। এই নামাজ পড়ে মুমিনের সঙ্গে আল্লাহ দিদার হতে পারে। এমন নামাজ পড়তে আল্লাহ
পাক বলেছেন, রাসূল বলেছেন। আর এমন নামাজ যারা পড়তে পারবে তারাই সফল হবে। আল্লাহ পাক বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিনরা সফল হলো, সাকসেসফুল হলো যারা নামাজের মধ্যে বিনয় ছিল, যারা নামাজ বিনয়ের সাথে একনিষ্ঠতার সাথে আল্লাহকে হাজির ও নাজির মনে করে আল্লাহর সামনে দাঁড়িয়েছে, আর তার অন্তরটা বিগলিত হয়ে গিয়েছে, ভীত সন্ত্রস্ত হয়েছে, আল্লাহর ভয়ে, আল্লাহর হাইবাত ও আজমতের কারণে তার অন্তরটা প্রকম্পিত হচ্ছে, তার চোখ থেকে পানি পড়ছে আল্লাহর ভয়ে। এমন নামাজ যে ব্যক্তি পড়তে পারবে সেই ব্যক্তি সফল হয়ে গেল। মুমিনের সফলতা নামাজের মধ্যে। আমরা এমন নামাজ পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই সুন্দর নামাজ পড়ার জন্য একটি সুন্দর পরিবেশও দরকার। আপনার মনটা স্থির রাখার জন্য, মনটাকে আল্লাহর সামনে ধরে রাখার জন্য, নামাজের মধ্যে মনটাকে বেঁধে রাখার জন্য একটা পরিবেশ দরকার। এজন্য এইভাবে নামাজ পড়ার জন্য মসজিদ উপযোগী জায়গা। জামাতের সাথে নামাজ পড়লে বেশি মনটা স্থির থাকে। আপনারা যারা মসজিদে এসেছেন নামাজ পড়ার জন্য, আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ পাক আপনাদেরকে ইশার তৌফিক দিয়েছেন, এজন্য এসে পেরেছেন। কিন্তু আমরা এখানে যারা নামাজ পড়তে এসেছি, আমাদের অত্র মসজিদের কিছু নিডস রয়েছে, কিছু প্রয়োজন রয়েছে, যার কারণে আমাদের অনেকের জন্য একটু নামাজ পড়তে কষ্ট হচ্ছে। কি কষ্ট হচ্ছে না? এই মসজিদের অর্ধেক পর্যন্ত যারা আছেন তাদের কষ্ট হচ্ছে না, এরপর থেকে কষ্ট হওয়া শুরু হয়ে গেছে, তাই না? আপনারা বুঝতেই পেরেছেন যে কার্পেট নেই। কি বলেন? এই শীতের মধ্যে যারা জায়নামাজ নিয়ে আসেন তাদের কষ্ট হচ্ছে না, কিন্তু যাদের কাছে জায়নামাজ নেই বা জায়নামাজ নিয়ে আসতে পারেননি, আর মসজিদেও কার্পেট বিছানো না, এমন জায়গায় যারা বসে আছেন, আমি ফিল করছি সবাই কষ্ট করে বসে আছেন। কি ঠিক কিনা বলুন? তো আমরা যারা এই কষ্ট করে বসে আছি, যাতে আমাদের কষ্ট না হয়, এই কষ্ট লাঘব করার জন্য, এই লাঘব কারা করবে? এই দায়িত্ব কাদের? এই মসজিদের এই প্রয়োজন ফিল আপ কারা করবে? মুসল্লিরা। এক ভাই বলছেন মুসল্লিরা, তাই তো আমরাই কি বলবো, তাই না? আমরা যারা এখানে নামাজ পড়ি, আমরা এই মসজিদের যারা মুসল্লি, আমাদেরই রেসপন্সিবিলিটি, আর আমাদেরই দায়িত্ব যে আমাদের এই মসজিদে কি কি প্রয়োজন আছে, কি কি দরকার। একের লাখি দশের বোঝা, তাই না? সবাই মিলে করতে হবে, কারো উপরে চাপিয়ে দেওয়া যাবে না। যেহেতু এটা আমাদের মসজিদ, এটা পাবলিক ফাংশন, এখানে হাজার হাজার মুসল্লিয়ান ইকরাম নামাজ আদায় করে, এখানে কোনো প্রয়োজন থাকলে এটা আমরা সবাই মিলে সমাধান করবো, ঠিক কিনা বলুন? এখন আমার ভাইরা আমাকে হিসাব দিয়েছেন, যেখানে 420 গজ কার্পেট প্রয়োজন আছে শুধু নিচতলার জন্য। এই কার্পেট একটু মানসম্মত কার্পেট, একেবারে যে লো কোয়ালিটি এবার হাই কোয়ালিটিও নয়, মিডিয়াম কোয়ালিটির কার্পেট কেনার জন্য 420 গজ কার্পেট প্রয়োজন আছে শুধু নিচতলার জন্য। তো এতে খরচ হবে আপনার 4,83,000 টাকা। এই কার্পেটের সঙ্গে যদি একটু কাপড় উপরে কাপড় অ্যাড করা হয়, বা শেলদার জায়গাটায় যদি শুধু কাপড় দেওয়া হয়, তো সেখানে 5 লাখ টাকা লেগে যাবে। তো এই 5 লক্ষ টাকা কে দিবে? যদি কোনো ভাই দাঁড়িয়ে বলেন আমি দিব, আলহামদুলিল্লাহ, আমাদের কথা বলার দরকার নেই। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাই অনেক এখানে আছেন যারা 5 লক্ষ টাকা একাই দিতে পারেন। কি আছেন না? এখন সারা নাই। আপনার সামর্থ্য আছে, আপনি সেটা তো সমস্যা কোথায়? কিন্তু আল্লাহ পাক আপনাকে নিয়ামত দিয়েছেন, আপনার 5 লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য আছে, আলহামদুলিল্লাহ আছে, এটা বলতে তো কোনো সমস্যা নাই, তাই না? এইটাও একটা শুকরিয়ার বহিঃপ্রকাশ যে আল্লাহ পাক আমাকে দিয়েছে, আমি স্বীকার করছি আলহামদুলিল্লাহ আমার আছে। তো 5 লক্ষ টাকা দেওয়ার মতো সমর্থন এখানে অনেকে আছে না? আছে, আলহামদুলিল্লাহ। তো আপনি আছে বললেই বলুন আপনি দেন,
এই কথা বলবো না আপনাকে, আছে এই কথা বলতে এত কষ্ট হচ্ছে কেন? আমাদের আছে, অনেকেরই আছে যে 5 লক্ষ টাকা দিয়ে আমি একাই সমস্ত কার্পেট দিয়ে দিতে পারবো। ঠিক কিনা বলুন? এটা ঠিকটা বলেন, জোরে বলেন ঠিক। আচ্ছা, এখন এটা কিভাবে সমাধান করা যায় বলুন? 5 লক্ষ টাকা লাগবে, এই শীতকালের মধ্যে কষ্ট করে নামাজ পড়া যাবে না, তাই না? তো 5 লক্ষ টাকা একজনের কাছে যদি আমরা দাবি করে বসি, তার জন্য কষ্ট হবে, সবার কাছ থেকে, তাই না? সবার কাছ থেকে নেবো, তাই না? যে এক ভাই বলছে যে সবার কাছ থেকে না, তো সবাই নেন, তো সবাই তো 5 লক্ষ টাকা 1 লক্ষ টাকা একজন করে দিলে তো হয়ে যায়। আমার 10,000 আলহামদুলিল্লাহ। আমি না বলার আগে এক ভাই বলছেন আমার 10,000, বলুন আলহামদুলিল্লাহ। নারায়ণ তাকবীর। আমার যে ভাই সবার প্রথমে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, এই মসজিদের প্রয়োজনে সাড়া দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত নেক আমল কবুল করে নিন, করুন আমিন। তার সম্পদের মধ্যে কোটি কোটি বরকত নসিব করুন, আমিন। তার পিতামাতাকে আল্লাহ পাক শান্তিতে রাখুন, করুন আমিন। ছাত্র আছে, বলেন ছাত্র ভাইরা নাম শুনে গেলে এই ছাত্র ভাইরা যারা তোমরা আছো, তোমরা নেমে যাও। যারা যারা স্বীকৃতি দিচ্ছে, এদের নাম, মোবাইল নাম্বার এবং টাকার অ্যামাউন্টটা লিখে নাও। যে এক ভাই নিজ থেকে বলেছেন, আমি তো আর একটু বড় সংখ্যা থেকে চাচ্ছিলাম শুরু করতে, 1 লক্ষ টাকা থেকে শুরু করতে যাচ্ছিলাম। তো 1 লক্ষ টাকা দেওয়ার মতন কোনো ভাই কি আছেন? দ্রুত লেখো। আজকে কিন্তু জুমার দিন, এটা কোনো কালেকশন না, এটা আমাদের প্রয়োজনে আমরাই ব্যবহার করব। ঠিক কি না বলুন? যেই কার্পেটটা আমার টাকা দিয়ে কিনা হবে, ওই কার্পেটের নামাজটা আমিই পড়বো, তাই না? তার মানে আমি আমার জন্য ব্যয় করছি। তাছাড়া আপনার অর্থে ক্রয় করা কার্পেটে যত মানুষ নামাজ পড়বে, প্রত্যেক মানুষের নামাজের একটা সওয়াবের অংশ কিন্তু আপনার আমলনামায় চলে যাবে। দেখুন, অন্যান্য দান, সেই দান কে খায় এটা কোনো কিন্তু আপনি জানেন না, কিন্তু এই যে কার্পেট কেনার টাকা যে আপনি দিলেন, এই কার্পেটটা যে নামাজেই ব্যবহার করবে, কোনো সন্দেহ নেই, আছে? আপনার টাকা দিয়ে যদি কার্পেট কেনা হয়, এই কার্পেটটা যে নামাজি ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি ইউজ করবে না, এতে কোনো সন্দেহ আছে? এই কার্পেট কিসের হবে? মসজিদে। আর যারা নামাজি তারাই তো মসজিদে আসবে, তাই না? কার্পেট তো তারাই ইউজ করবে। তো আমার ভাইরা, যাতে নামাজ এই মহান একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতটা করতে গিয়ে যাতে কোনো কষ্ট না হয়, একজন মুসল্লি যাতে আরামের সাথে আল্লাহর সামনে দাঁড়াতে পারে, এজন্যই আমাদের এই আয়োজন, এজন্যই এই ব্যবস্থাপনা। আমাদের কার্পেট প্রয়োজন, আমাদের কার্পেট দরকার। এখন যারা আছেন এই ভিতরে আমাদের ছাত্র ভাইরা গিয়েছেন, এদের কাছে আপনারা নাম লেখাতে পারেন যে কে কত দিবেন। আর যদি কোনো ভাই 1 লক্ষ টাকা দেন, 5 জনে 5 লক্ষ টাকা দিলে আমাদের খুব সহজে হয়ে যায়। কোনো ভাই যদি 1 লক্ষ টাকা আরো বেশি 10,000 টাকা 50,000 টাকা দিতে পারেন, দাঁড়িয়ে বলবেন, এটা আমরা খুশি হব, সবাই দেখবে, আপনার জন্য আমরা দোয়া করতে পারবো। আপনি অনেকে গোপনে দান করলেন, আমরা জানলাম না, এটাও ভালো একটা গুণ, এটাও ভালো। আর যদি আপনি প্রকাশ্যে বললেন যে আমি 50,000 টাকা দিব, আমি 1 লক্ষ টাকা দিব, তো আমরা প্রকাশ্যে আপনাকে দেখলাম, প্লাস আপনার জন্য আমরা প্রকাশ্যে দোয়া করলাম, এটাও একটা ভালো দিক। যে আপনাকে দেখে আরো অনেক উৎসাহিত হবে। এজন্য কোনো ভাই 1 লক্ষ টাকা 50,000 টাকা যদি দিতে পারেন, একটু দাঁড়িয়ে বলবেন যে আমি এত টাকা দিব কার্পেটের জন্য। আমরা একটু দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইদের মন থেকে আপনি মসজিদের জন্য আপনি বিনীত করে দিন, আমিন। আল্লাহ তাআলা যারা এখন দান করবেন, সবার দানকে আপনি কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা যারা দান করছে এবং যারা দান করবেন, আল্লাহ তাআলা সবার সম্পদের মধ্যে আপনি কোটি কোটি বরকত নসিব করুন, আমিন। আল্লাহ তাআলা এই দানের বিনিময় আপনি তার জন্য জান্নাত মঞ্জুর করুন, এই দানের বিনিময় তার আব্বা আম্মার জন্য আপনি জান্নাত মঞ্জুর করুন, এই দানের বিনিময় তার আব্বা আম্মা যদি ইন্তেকাল করে থাকে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। জুমার দিন বেশি সময় নিব না, আমরা একটু দ্রুত আমরা বলে ফেলি। যারা দিব একটু দ্রুত নামটা লিখে ফেলি। আর যদি কোনো ভাই থাকেন 1,50,000 টাকা দেওয়ার মতন, কোনো অবশ্যই আছেন, একদম দাঁড়ান না, আমি 1 লক্ষ টাকা দিব,
আমাদের সবার দোয়াটা তার জন্য হয়ে গেল। একটু মেহরবানি করে একজন দাঁড়ান যে আমি 1 লক্ষ টাকা দিব। 1 লক্ষ টাকা দিয়ে একজন দাঁড়ালে তো হয়ে যায়, কারণ এটা আমি আমার জন্যই দিচ্ছি। জানি আমাদের দেশের পরিস্থিতি, সমগ্র বৈশ্বিক পরিস্থিতি, এটা আমাদের জন্য প্রতিকূল অবস্থা, অর্থনৈতিক সংকটে সমগ্র বিশ্বব্যাপী, এটা আমরা জানি। কিন্তু সবার জন্য না, আল্লাহ পাক অনেককে এখনো ভালো রেখেছেন। আপনাকে আল্লাহ পাক ভালো রেখেছেন, এই শুকরিয়া আদায় স্বরূপ আপনি আল্লাহর ঘরে কিছু দিতে পারেন। আমরা সবার কাছে দাবি করছি না। যাকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন তিনি কিছু কন্ট্রিবিউট করতে পারেন বেশি বেশি করে। আলহামদুলিল্লাহ। আমাদের ভাই দাঁড়ান, আক্তার ভাই যান, তিনি 50,000 টাকা দিলেন। বলুন আলহামদুলিল্লাহ, মারহাবা, নারায়ে তাকবীর। আমাদের জনাব আক্তার ভাই যান, তিনি 50,000 টাকা দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এরকম আরো দুই-একজন যদি আমরা পাই, 50,000 টাকা, 1 লক্ষ টাকা সহজ হয়ে যায়, আসান হয়ে যায়। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমিন। এই কার্পেট যখন কেনা হয়ে যাবে তখন তো এই কার্পেটের জন্য আপনার কাছে আর টাকা চাওয়া হবে না, বা এই কার্পেটের জন্য আপনি পকেটের টাকা খরচ করে একজন মুসল্লি নামাজ পড়বে আপনার কেনা কার্পেটে, এই খিদমত তো করার আপনারা সুযোগ থাকবে না। এজন্য আমরা এই খিদমতের সুযোগ কিন্তু সবসময় আসে না। আমরা এই সুযোগে যাদেরকে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, আমরা তারা দান করি। এই দান কখনোই বিফলে যাবে না। একজন মুসলমান, একজন মুসল্লি, সে আপনার কারণে একটু আরামে এবং মনটাকে ধীর স্থির রেখে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে, নামাজ পড়তে পারবে, এটা অনেক বড় নিয়ামত। এটা আপনার কপাল খুলে যাবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমিন। দোতলায় কেউ গিয়েছেন? দোতলায়